বঙ্গরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। নিশ্চয়ই ভালো আছেন। আমার এই পর্বটি দেখুন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন। নতুন বন্ধুদের বলবো আমার পরিবারের একজন হওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, মাছে ভাতে বাঙালি, তার উপর পমফ্রেট। পমফ্রেট মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, দিচ্ছি একটা গোটা লেবুর রস। এই সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। পরিমাণে একটু জল লাগলে সেটাও দিচ্ছি। যখন একটা পেস্ট করে নেব, একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। লাগবে পরিমাণ মতো নুন। এখানে নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার প্রত্যেকটা মাছ দেখুন এইভাবে মশলাটা নিয়ে মাছের মধ্যে ম্যারিনেট করে রাখতে হবে। মাছটা ভালো করে মশলার মধ্যে মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। বন্ধুরা, মাছটা এইভাবে কেটে পেটের ওই জায়গাটা ফাঁকা করে মশলাটা মাখাতে হবে। এই মশলাটা যখন মাখাবেন একটু সাবধানে করবেন, ওখানে একটু কাটা থাকে, কাটাটা যাতে হাতে না ফুটে সেটা সাবধানে করবেন। বন্ধুদেরও আপনাদেরকে বলি, আমার আরও একটি চ্যানেল আছে, বার্ডস অ্যান্ড গার্ডেনিং। এই বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ে প্রচুর পাখির তথ্য আর গাছের তথ্য পাবেন। বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ে যারা গাছ আর পাখি খুব ভালোবাসেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে গাছ আর পাখির ওপরে যে সমস্ত ভিডিওগুলো আমি পোস্ট করি সেগুলো সবার প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইভাবে মাছগুলোতে মশলা মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। মাছে ভাতে বাঙালি, মাছ পছন্দ করে না বাঙালি এরম মানুষ কমই পাওয়া যায়। সেই তার আবার পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ ছোট থেকে 8 থেকে 80 যেটা বলে কথায়, প্রত্যেকের প্রিয়। বন্ধুরা, এইভাবে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। সবকটা মাছ আমার এখন মশলা মাখানো হয়ে গেছে। এদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা সুজি নিয়েছি। সুজিটা প্লেটের মধ্যে এরকম ভাবে ছড়িয়ে নিলাম। তার উপর দিয়ে বেসন দিয়ে দিচ্ছি। সুজি আর বেসন পুরো ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে। দিচ্ছি রিফাইন তেল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, পরিমাণে একটু তেলটা দিয়ে নিলাম। তেলটা গরম হবে। আর এদিকে মাছগুলো ওই যে সুজি আর বেসন মেশানো প্লেটটার মধ্যে মাছগুলোকে এইভাবে দিয়ে সুজি আর বেসনটা ভালো করে কোট করে নিতে হবে। দেখুন, উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট দুপিটেই একটু কোট করে নিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে নেব। যখন দুপিটেই কোট করা হবে, অতিরিক্ত যে কোট করার সুজি আর বেসনটা পড়ে যাবে, এইভাবে ঝেড়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছই এরকম ভাবে কোট করে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, এখন আমাকে উল্টে দিতে হবে আর উপরের পিঠটা ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে। এই মাছ তো ভীষণই নরম হয়।
বন্ধুরা ঠিক এইভাবে আস্তে আস্তে মাছটা উল্টে নিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটাও ভেজে নিতে হবে। এদিকে আরও একটা মাছ এখান দিয়ে দিলাম। এই মাছগুলো যখন ভাজা হয়ে গেছে সেই সময় একটা একটা করে খুব সাবধানে তুলে নেব। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনাদের এই রেসিপিটা দেখে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, খুব ভালো রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।